নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমার আজকের রেসিপি কাঁচা আম দিয়ে একদম পারফেক্ট দোকানের মতো কাঁচা আমের আমসত্ত্ব রেসিপি শেয়ার করছি। এই রেসিপিটি বানানো ভীষণই সহজ, খেতে অত্যন্ত সুস্বাদু, একদম দোকানের মতো। তবে চলুন দেখে নেওয়া যাক আমি কেমন করে কাঁচা আম দিয়ে আমসত্ত্ব বানাই। আমার চ্যানেলে নতুন বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। এই কাঁচা আমের আমসত্ত্ব 2 থেকে 3 বছর পর্যন্ত রেখে খেতে পারবেন। একদম সহজ পদ্ধতিতে এটা আমি তৈরি করে দেখাবো। তবে চলুন আমি কিভাবে আমসত্ত্ব তৈরি করি। তো কাঁচা আমের আমসত্ত্ব বানানোর জন্য এখানে আমি কাঁচা আম নিয়ে নিয়েছি অনেকগুলো, কিন্তু এখানে আমি সব কাঁচা আমের আমসত্ত্ব বানাবো না। 6-7টা আম নিয়ে এখানে আমি কাঁচা আমের আমসত্ত্ব তৈরি করব। এবার আমের খোসাটা ছাড়িয়ে নেব। এবার আমের খোসাটা ছাড়িয়ে নিয়েছি, ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি। এবার আমি প্রেসার কুকারে একটা সিটি মেরে আমটাকে সেদ্ধ করে নেব। দেখুন আমটা আমার ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার জলটা ঝরিয়ে নেব। জলটাও ঝরিয়ে নিয়েছি একটা ঝুড়িতে। আমটাকে ঠান্ডা করে নেব, তারপর আমের পাল্পটা বের করাবো। এবার আমার আমটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে এইভাবে আমের পাল্পটা বের করে নেব। গরম থাকলে কিন্তু হাতে লাগবে, তাই আমটাকে ঠান্ডা করে তারপর আমের পাল্পটা বের করাবো। দেখুন এইভাবে আমের পাল্পটা বের করে নিচ্ছি। সবগুলো আমের পাল্প এবার বের করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এদিকে আমি তাওয়া বসিয়ে দিলাম। তাওয়াতে কয়েকটা শুকনো লঙ্কা, গোটা মৌরি হালকা করে ভেজে নেব। এদিকে কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে এবার আমের পাল্পটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমের পাল্পটা ভালো করে ফুটিয়ে নেব। এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। নুনটা দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব। এবার দেব স্বাদ অনুযায়ী চিনি। তো বন্ধুরা, চিনিটা আপনারা যে যার আমের টকের উপর নির্ভর করে চিনিটা ব্যবহার করবেন। চিনিটা দিয়ে আমের পাল্পটা ভালো করে ফুটিয়ে নেব। তো বন্ধুরা, এখানে আমি কোনো ফুড কালার ব্যবহার করছি না। আপনারা চাইলে অবশ্যই ফুড কালার ব্যবহার করতে পারেন। তো এখানে আমি এমনি কাঁচা আমের আমসত্ত্ব বানাবো, কোনো ফুড কালার ব্যবহার করব না। শুকনো লঙ্কা, গোটা মৌরি যে ভেজে রেখেছিলাম ওটাকে গুঁড়ো করে নেব। এবার গুঁড়ো হয়ে গেছে। এবার আমি আমের পাল্পের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব 1 চামচের মতো গোলমরিচ গুঁড়ো। আবারও সব কিছু ভালো করে আমের পাল্পের সঙ্গে মিশিয়ে নেব। এবার এখানে আমি একটা থালা নিয়ে নিয়েছি। থালার চারিদিকে ভালো করে তেল লাগিয়ে নেব। দেখুন আমসত্ত্বটা এবার আমার হয়ে এসছে, একটা আঠালো ভাব চলে এসছে। এবার আমার আমসত্ত্বটা একদম রেডি। এবার আমি থালায় ঢেলে নেব। এইভাবে থালার চারিদিকে আমসত্ত্বটাকে ছড়িয়ে দেব। দেখুন কতটা সুন্দর হয়েছে। এটা আপনারা বাড়িতে বানাবেন, খুবই সহজ। এইভাবে চারিদিকে ভালো করে সমান করে নেব। কড়া রোদে আমসত্ত্বটা ভালো করে শুকিয়ে নেব। তো দেখুন আমসত্ত্বটা এবার শুকিয়ে গেছে। থালার গায়ে একটুও লেগে নেই, কি সুন্দরভাবে তোলা যাচ্ছে। একটুও কিন্তু থালার মধ্যে লেগে নেই। এইভাবে কি সুন্দরভাবে রোলও করা যাচ্ছে। দুটো কিন্তু খুবই সুন্দর হয়েছে।
এবার আমার আমসত্ত্বটা একদম কমপ্লিট, দেখুন একদম দোকানের মতো হয়েছে। তো বন্ধুরা, এই কাঁচা আমের আমসত্ত্ব আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।